إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال صلى الله عليه وسلم من بنى لله مسجدا كمفحص القطع أو أصغر بنى الله له بيتا في الجنة. رواه ابن ماجه بإسناد صحيح. সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অন্যতম নিদর্শন হলো আল্লাহর ঘর মসজিদ। কিন্তু মসজিদের গুরুত্ব বা হক এই সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষেরই জানা নেই। মসজিদের গুরুত্বটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এই গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন। আমরা তো মানুষকে বোঝানোরই চেষ্টা করি, কিন্তু মানুষ বোঝার চেষ্টা খুব কম করে। আল্লাহ বলছেন সূরা জিন 18 নম্বর আয়াতে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যত মসজিদ সবই আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করো না। এর মধ্যে শুধু এটা বোঝায় না যে আল্লাহকে ডাকার সাথে সাথে শয়তানকে আহ্বান করা বা কোনো পীর বুজুর্গ বা কোনো মৃত ব্যক্তিকে আহ্বান করা, এটার অর্থ এটা না। যারা মসজিদে আসে তাদেরকে শিরিক মুক্ত থাকতে হবে, এটা হলো উদ্দেশ্য। তারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, মসজিদের ভিতরে হোক আর বাহিরে হোক। এটা প্রথম দাবি। অতএব যারা মুসল্লি তারা কখনো আল্লাহর সাথে শিরিক 18 নম্বর আয়াতে বলছেন, এটাও 18 নম্বর আয়াত সূরা তৌবা
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদে ইবাদত করে তারাই, মসজিদে আবাদ করে তারাই, মানে আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাহ, আর কি করে, সালাত আদায় করে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে এই মসজিদে আবাদ করার, এই মসজিদে পরিচর্যা করার, দেখাশোনা করার, প্রতিনিধিত্ব করার লোক যারা, তাদের মধ্যে এই 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনে, সে মুমিন। 1 নম্বর কি, মুমিন। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, কিয়ামতের প্রতি, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, কিয়ামতের মাঠে হিসাবের প্রতি যার দৃঢ় বিশ্বাস আছে সেই। ওয়া আকামাস সালাহ, 3 নম্বর হলো সালাত আদায় করে। ওয়া আতাজ যাকাত, 4 নম্বর হলো যাকাত দেয়। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা মসজিদের দেখাশোনা করবে। এখন হয়েছে যারা মসজিদের দায়িত্বশীল হয় তারা নামাজই পড়ে না। তারা, অনেক ব্যক্তি আসছে যে আল্লাহকেও ভয় করে না, মুমিনই না, অথচ প্রথম শর্ত হলো যারা আল্লাহর প্রতি কি করে, ঈমান আনে, যারা মুমিন। অধিকাংশ মানুষ ফাসেক, মুনাফিক, তারাই মসজিদের দায়িত্বশীল হয়, অথচ এটা আল্লাহর দাবির, বিধানের বাহিরে। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এরপর আল্লাহ বলছেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কিন্তু বড় পাওয়া একটা। কারণ এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হেদায়েত পাবে, আর যে ব্যক্তি হেদায়েত পাবে সে জান্নাতে যাবে। আমরা এই জন্য আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের পথ, আর এর জন্য বড় শর্ত হলো হেদায়েত। আমি আবার বলি কথাটা। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি মুমিন। 2 ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালে বিশ্বাস করে। 3 আকামাস সালাহ, সালাত পড়ে। 4 ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়। 5 ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি গুণ থাকবে, তারা মসজিদের পরিচালনা করবে। এখন মসজিদ যে আল্লাহর ঘর, আমরা এটাকে কিভাবে বিশ্লেষণ করি? মসজিদ আল্লাহর ঘর করি না, খুব সুন্দর কথা একটা। মসজিদে পড়ি না সালাত। 1 নম্বর মনে রাখতে হবে, আল্লাহর রহমতের যত দরজা আছে সব এই মসজিদের সাথে কানেক্টেড। আল্লাহর যত দরজা আছে, এই জন্য মসজিদে ঢোকার সময় আমরা বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক,
হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের যত দরজা আছে সব খুলে দিন। অনেকে এই অর্থটাও বুঝি না। আপনি মসজিদে আসবেন না মানে আপনার জন্য রহমতের দরজা সব বন্ধই থাকবে, কোনো দরজা খোলা হবে না। একটা খোলা থাকলে কথা ছিল না, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, রহমতের সব দরজা আপনি আমার জন্য খুলে দিন। আপনি মসজিদে আসবেন না, কোনো দরজা খোলা হবে না, বন্ধই থাকবে। মনে করেন ফজরে মসজিদে পড়েননি সালাত, জহরে যাবেন, তো জহরের আগ পর্যন্ত আল্লাহ আপনার জন্য রহমতের কোনো দরজা খুলে রাখবেন না, সব বন্ধ আছে। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম জামাত ছাড়া সালাত আদায় করতেন না। একদিন জহরের সালাত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তে পারেননি জামাতে, একদিন জীবনে। কয়দিন? একদিন পড়তে পারেননি। উনি ওনার বাগান দেখতে গেছেন মসজিদ নববী থেকে একটু দূরে, তো এসে দেখে জামাত হয়ে গেছে। তিনি কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে সাথে সাথে বলে, আল্লাহ, আমি যে জামাতটা ধরতে পারিনি, যে পাপটা করেছি, অপরাধ করেছি, এই কাফারা স্বরূপ আমার খেজুরের বাগানটা আপনাকে দিয়ে দিলাম, আমি রাখবো না এই বাগান। যে বাগান দেখতে গিয়ে আমার জামাত ছুটে গেছে, আমি কাফারা স্বরূপ বুঝলেন না মনে হয় না? তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত ফেলে করেছেন কয়দিন? এক ওয়াক্ত জহর, শুধু জামাতে পড়তে পারেননি। এর মূল কারণ কি জানেন? আপনি যদি এখন মারা যান, জহর জামাত হওয়ার আগে, মসজিদে উপস্থিত হওয়ার আগে যদি মারা যান আপনি, যেহেতু ফজরে যাননি আপনি, তাহলে মৃত্যুর সময় আপনার জন্য রহমতের কোনো দরজা খোলা থাকবে না, বন্ধই থাকবে। এই জন্য তারা কাঁদতেন, অনেক কাঁদতেন। এই সময় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তো আমার জন্য ফেরেশতা পাঠাবেন না। রহমতের দরজা না খুললে জান্নাতে ফেরেশতা আসবে? কোন ফেরেশতা আসবে? কোন ফেরেশতা আসবে? জাহান্নামের ফেরেশতা আসবে। মুমিন ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসছে, দরজায় বন্ধ, আসবে কি করে? কি বলে আসে, এসে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মারা যাচ্ছেন মুমিন ব্যক্তি, অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিবেন। তারা এসে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রহমতের দরজাই বন্ধ, আপনি জান্নাতের সুসংবাদ পাবেন কি করে? প্রত্যেক মুমিন ব্যক্তি মৃত্যুর সময় ভাবে যে আল্লাহর পক্ষ থেকে যেন আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। কে দিবেন? ফেরেশতারা আসবেন না? ভাষাটা কি? দেওয়ার ফেরেশতারা আসার দরজা বন্ধ থাকে, লাভটা কি হলো? মসজিদে আসবেন, দরজা খোলা হবে। যখন বের হন তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি, হে আল্লাহ, আপনার কাছে আপনার অনুগ্রহ চাচ্ছি। এর অর্থ কি জানেন? দরজা খোলা হয়েছে, এখন আপনি রহমত পাবেন, বরকত পাবেন, সাকিনা পাবেন, দয়া পাবেন, অনুগ্রহ পাবেন। এই জন্য আল্লাহ বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে এবং জমিনে বেরিয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখন তোমার জন্য রহমতের দরজা খোলা আছে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বরকত, দয়া, রহমত এখন তুমি খুঁজে পাবো, তার আগ পর্যন্ত পাবেন না। আপনাকে রহমত পেতে হলে মসজিদে আসতেই হবে। আমি কি বোঝাতে পারলাম? কি আসতেই হবে। আপনি বাড়িতে সালাত পড়ে কি করবেন? অন্তত এইটা মনে ধারণ করে নেন, মসজিদে সালাত না পড়লে আপনার সালাত হবেই না, হবেই না। ফাইনালি 100% হবে না, এটা আজকে আপনি মাথায় নিয়ে নেন। মসজিদ এমন জিনিস, মসজিদে এসেছেন, আপনি মসজিদে এসেছেন, সালাত পড়েন, জামাতেও পড়েন, কিন্তু শুধু প্রথম কাতারে আসতে পারেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। 679 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। মসজিদ কি জিনিস দেখেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল। অধিকাংশ মানুষ, এক শ্রেণীর মানুষ অধিকাংশ সময় প্রথম কাতার থেকে দূরে থাকে, প্রথম কাতারে আসে না, ওই শেষ কাতারে। ইয়াতাআখারুনা, এ লোকটা কিন্তু জামাতেও পড়ে, মসজিদেও পড়ে, সালাতও পড়ে। খেয়াল করেন, সালাত পড়ে লোকটি, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, কিন্তু এই লোকটার অপরাধ কি? পিছনের কাতারে আসে, পিছনের কাতারে আছে সবসময়। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ কি? এরা মুনাফিক। মসজিদেও পড়ে, নামাজও পড়ে, জামাতেও পড়ে, শেষ রাকাতে। এরা হলো মুনাফিক। আপনাকে টার্গেটে থাকতে হবে যে আমি প্রথম কাতারে সালাত আদায় করব। এই লোকটি ফাইনাল, কারণ প্রথম কাতারে যারা সালাত আদায় করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত নাজিল করেন। জামাতেও পড়ে, কিন্তু কি শেষে পড়ে, কোথায় যাবে? এটা আল্লাহ মেনে নেন না। ও মুনাফিক, ও মুনাফিক। আপনার কি বিশ্বাস হয় বাড়িতে সালাত পড়লে সালাত হবে? এই হাদিস কোথায় যাবে? মান সামিয়ান নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাত আলা। যে ব্যক্তি আজান শুনলো মসজিদে আসলো না, তার সালাত নাই, তার সালাত নাই, মানে সালাত কবুল হবে না। 2 নম্বর, আমরা কিন্তু মসজিদে আসার বিষয়টা খুব খুব হালকা করে দেখি, নর্মাল দেখি, কিন্তু মসজিদে এসে সালাত পড়ে ফরজ, আবশ্যক, পড়তেই হবে আপনাকে। আমরা এই জিনিসটা বুঝতে পারি না, কারণ 1 নম্বর বলেছে না, মসজিদে না আসলে আপনার জন্য রহমতের দরজা খোলা হবে না। তাও আরেকটা দোয়া আছে, রব্বি ফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আরেকটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে প্রতিটি কাজের শুরুতে আল্লাহর কাছে আগে ক্ষমা চেয়ে নেওয়া, আপনারা যদি এর সাথে এই দোয়াটা যোগ দিতে পারেন আরো ভালো হয়। সেটা কি? রব্বি গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। শুধু একটা বাক্য যোগ করতে হবে, রব্বি গফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। এরপরে কি বলছে? ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আমার জন্য তোমার রহমতের সব দরজা কি খুলে দাও।
791 নম্বর হাদিস, এটা আবু দাউদে আসছে, ইবনে মাজাহ। দুই, আমার বাড়িটা অনেক দূরে। তিন, ওয়ালাইসা লিকায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে ধরে নিয়ে মসজিদে আসবে এইরকম লোকও কেউ নাই। তাহলে কয়টা উজুর পেশ করলেন? তিনটা। এক, আমার দুই চোখ অন্ধ। দুই, বাড়িটা অনেক দূরে। তিন, আমাকে কেউ ধরে মসজিদে নিয়ে আসবে এরকম লোক নাই। হাল তাজিদুলি রুখসাতান, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে কি আপনি আমার জন্য একটু ছাড় পাবেন? আমি মসজিদে যদি না আসি তাহলে হবে কিনা একটু দেখেন তো। তাহলে সাহাবীরাও জানতেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেও ছাড় দেওয়ার অধিকার রাখেন না। ছাড় দেওয়ার অধিকার কে রাখেন? হাল তাজিদুলি রুখসাতান, দেখেন তো আমার জন্য একটু ছাড় পান কিনা। কার কাছে? আল্লাহর কাছে। আমি তো এই অবস্থায় আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তো না, আজান তো শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আজিদু লাকা রুখসাতান, আল্লাহর কাছে তোমার জন্য কোনো ছাড় পেলাম না। এখন বলেন তো আপনি, মসজিদ কি জিনিস? মসজিদের সাথে যত কিছু জড়িয়ে আছে পৃথিবীর অন্য কোনো বিষয়ের সাথে এত কিছু নাই। আমি একটার পর একটা বলতে থাকি আর আপনি শুনতে থাকেন মসজিদ কি জিনিস। তার মধ্যে এটা একটা, আপনাকে মসজিদে আসতেই হবে। বইয়ে লিখে রাখছে আল্লাহর কি আক্কেল নাই? বলেন নাউজুবিল্লাহ, হারামখোর কি লিখছে, কি ভাষাটা লিখছে, আস্তাগফিরুল্লাহ। মানে একটাই বাচ্চা আল্লাহ মৃত্যু দিয়েছে, পীর বলছে, পীর জীবিত করে বলছে। বাচ্চা বলছে আল্লাহকে বলা লাগবে না, তা আল্লাহকে বল, আল্লাহকে আক্কেল নাই। আস্তাগফিরুল্লাহ। এটা আবার বইয়েও লিখছে। তা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে লোকটা তো হুজুর বললেন, তাও কেন বলছেন আল্লাহ ওকে মসজিদে আসতে হবে? এটা কি আল্লাহর জন্য, তার জন্য? এই হুকুমটা কে দিয়েছেন? কিন্তু উপকার কার? অন্ধ ব্যক্তি হলেও তাকে মসজিদে আসতে হবে, কারণ মসজিদে আসা ছাড়া তার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন না। আশাই একজন এই রকম মাজুর সাহাবীর জন্য যদি আল্লাহ ছাড় দেন, নাই আল্লাহ যদি ছাড় না দেন, আপনি একেবারে সুস্থ মানুষ, ভাই মসজিদে আসেননি কেন? মাজা ব্যথা করছিল ভাই, আসতে পারেনি, চলবে? খুব জ্বর আসছিল, চলবে না? হাদিসের সাথে মিলে না। আচ্ছা, একটা হাদিস আসছে যে বৃষ্টি, অসুস্থতা, ভয়ের কারণে কি বাড়িতে সালাত পড়া যায়। আলা সল্লু ফিল ইহারিকুম রিয়ালিকুম, ঘোষণা দিবে, খুব বৃষ্টি হচ্ছে ঘোষণা দিবে। এই মসজিদ কি জিনিস দেখেন, প্রচন্ড ঠান্ডা, জহর পড়লে আসরে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই রাকাত একসঙ্গে, দুই সালাত একসঙ্গে পড়ে নাও। বুঝেন না ভাষা? পড়ে নাও, মসজিদে পড়ে নাও। প্রচন্ড ঠান্ডা পড়ছে, জহর আসর একসঙ্গে পড়ো, মসজিদেই পড়ো তাও। বুঝছেন? তারপরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে,
তুমি এখন জহর পড়ে বাড়িতে গেলে আর আসর পড়তে আসতে পারবে না, আসরও পড়ে নাও, জমা করে নাও, নিয়ে বাড়ি থেকে যাও, তাও মসজিদে পড়ো। বুঝেন মনে হয়, তাই না? মাগরিব পড়লেন মসজিদে, প্রচন্ড বৃষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশাটাও পড়ে নাও, এশাটাও পড়ে নাও, জমা করে নাও। বুঝেন মনে হয় কথাটা কি? মসজিদেই পড়ো, মসজিদেই পড়তে হবে। বাড়িতে কিছু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আলা সল্লু ফি রিহালিকুম, মুয়াজ্জিন ঘোষণা দিবে, হায়াল আসসালাহ হায়াল আল ফালাহ, না বলে বলবে কি আলা সল্লু ফি রিহালিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করো, মসজিদ আসার দরকার নাই। ইসলাম আপনাকে অনুমতি দিবে কখন মসজিদে আসতে হবে, কখন মসজিদে আসতে হবে না। হাইয়া আলাস সালাহ যখন বলবে, আপনার কোনো উযর থাকবে না, মসজিদেই আসতে হবে। কারণ ডাকটা কার? আল্লাহ, ডাকটা আল্লাহ, আপনাকে আল্লাহ ডাকে সাড়া দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন যদি আপনাদের প্রশ্ন করি, অসুস্থতা বলতে আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? ইমাম বুখারী বুঝিয়ে দিয়েছেন। ইমাম বুখারী মারা গেছেন 256 হিজরিতে। 256 হিজরির পূর্বে তিনি হাদিসটা নিয়ে এসে অধ্যায় রচনা করেছেন। অসুস্থতা কতটুকু থাকলে, চোখ উঠলে, না হাত ভেঙে গেলে, না পা ভেঙে গেলে, আপনারা কি মনে করেন কতটুকু অসুস্থ হলে? বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা। তো সেই অধ্যায় যে হাদিসটা নিয়ে আসছেন, জটিল, যে ব্যক্তি এইভাবে দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে পারবে, এই ব্যক্তি অসুস্থ না। তাহলে কে কে আছেন এইরকম অসুস্থ যে দুইজনের কাঁধে হাত দিয়েও আসতে পারবেন না? এইরকম লোক কেউ আছেন? আলোচনায় বোঝা যায় কি জানেন, মসজিদে সালাত না পড়লে সালাত হবে না। সেই মুসলিমের হাদিসে ফাউজিব, তোমাকে মসজিদে আসাটা ওয়াজিব, আসতেই হবে। যখন ওই সাহাবী ছাড় পাননি, আমরা কেউ ছাড় পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ প্রত্যেক মুত্তাকির আসল ঘর। আপনি যে 10 তলা বাড়ি করেছেন, এটা কিন্তু আপনার বাড়ি না। যদি মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনার আসল ঘর হলো কি? মসজিদ। মুত্তাকি, মুত্তাকি যে, তাহলে স্পষ্ট হয়ে গেল যে মসজিদে আসে না সে মুমিনও না, মুত্তাকিও না। যে মসজিদে আসে না সে মুমিনও না, মুত্তাকিও না। ও বেরিয়ে গেছে মুমিন থেকে, মুত্তাকি থেকে বেরিয়ে গেছে। মসজিদে আসতে হবে, নাহলে মুত্তাকি হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আপনার স্বার্থে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন জিনিস পাপগুলো ক্ষমা করে দিবে, কোন জিনিসের কারণে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন? 1 নম্বর বলছেন ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি ওযু করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি গুটি গুটি পায়ে মসজিদে যায়, এই ব্যক্তির সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়ান্তাজিরুস সালাহ বাদাস সালাহ, 3 নম্বর হলো এক সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে সব সময়। দেখো তো আসর হয়ে গেল কিনা, দেখো তো মনে হয় মাগরিব হয়ে গেল। যে অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দেন, সব পাপ ক্ষমা করে দেন। এই 3টা কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া,
এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। আমরা কিন্তু সালাতের প্রস্তুতি বুঝি না। সালাতের প্রস্তুতি বলতে ওয়াক্ত হওয়ার পূর্বে আপনাকে রেডি হতে হবে। কারণ কি জানেন, আজান যখনই হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাহাল্লাহু আবওয়াবাস সামা ইযা নুদিয়া ইলাস সালাহ, যখন আজান দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সব দরজা খুলে দেন। ওয়া উস্তুজিবা দাওয়া, আল্লাহু আকবার। আর দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে তখন। তাহলে আপনি আজান হওয়ার আগেই ওযু করে রেডি থাকবেন, পারলে আজানটা নিজেই দিবেন, রেডি থাকবেন। এটা হলো রেডি থাকবেন, যালিকুমুর রিবাত, এটা সালাতের প্রস্তুতি। রেডি থাকবেন, মনে হয় ওয়াক্ত হয়ে গেল। ইন্তাজারুস সালাহ বাদাস সালাহ, যে মুসল্লি যে সালাত পড়লো, যে ওয়াক্ত পড়লো, এই ওয়াক্ত নিয়ে চিন্তা করে না, পরের ওয়াক্ত পড়তে পারবে কিনা। শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, তাই না? তার মধ্যে 3 নম্বর হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলন্ত আছে। ফিল মাসাজিদ, যেখানেই থাকে সেখানেই মসজিদে গিয়ে সালাত আদায় করে, এই লোকটিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবে। এই ব্যক্তি মানে অপেক্ষায় থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আপনি মসজিদে আসেন, এই জন্য আল্লাহ আপনার উপরে কত রহম করবেন। আপনি জানেন, যে ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, হবে না, কবরে আযাব হবে না। যে ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করে, তার কবর আযাব হবে না। 9,000 আযাবের ফেরেশতা পাঠানো হয়। প্রত্যেক মানুষের জন্য আযাবের ফেরেশতা আছে, পাঠানো হবে আযাবের ফেরেশতা। ফাইদা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন মাথার দিক থেকে ঢুকতে লাগে আযাবের ফেরেশতা, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, আযাবের ফেরেশতাকে বাধা দেয়, প্রতিরোধ করে, তাড়িয়ে দেয় কোরআন তেলাওয়াত। অর্থাৎ যে তেলাওয়াত করেছে এই ব্যক্তির কে পাহারা দেওয়ার জন্য কোরআন কবরের কাছে উপস্থিত থাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদাইহি, যখন কবরের সামনাসামনি ঢুকতে চাইবে, দাফাআতহু সাদাকা, সাদাকা তাকে প্রতিরোধ করবে, পাহারা দেবে, যা এখান থেকে যা, আমি এখানে থাকাকালীন তুই কবরের মধ্যে ঢুকতে পারবি না। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন ওই আযাবের ফেরেশতা ঢুকতে চাইবে পায়ের দিক থেকে, দাফাহু মাশিউহু ইলাল মাসাজিদ, ওই যে মসজিদে হেঁটে হেঁটে গেছে তার পদচিহ্ন গুলো হবে প্রহরী, আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করবে। যে ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করে, তার কবরে আযাবের ফেরেশতা ঢুকতেই পারবে না, আযাব দেবে কি করে? বুঝছেন কথা? এখানে আরেকটা কথা বলিনি আপনাদেরকে, আপনারা সালাতটা আওয়াল ওয়াক্তে পড়বেন, বলেন তো ইনশাআল্লাহ। পরে পড়েন না পড়েন, আপাতত ইনশাআল্লাহটা বলেন, আউয়াল ওয়াক্তে পড়বেন। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, এই ব্যক্তির কবরে আযাব হবে না, আযাব হবে না। আমরা তো যারা মুমিন তারা সবচেয়ে ভয় করি কবরকে, তাই না? প্রথম ভয় করি মৃত্যুটা আমার কিভাবে হবে। ওই যে অমুক ব্যক্তি প্যারালাইজড হয়ে পড়ে আছে দীর্ঘদিন, বিছানাতে পায়খানা করে, বিছানায় পেশাব করে, বউ মারা গেছে, দেখার কেউ নাই, দুর্গন্ধ, আমাকে কি আল্লাহ ওই অবস্থায় নিয়ে যাবে? মনে হয় না, মনে আপনাদের, তাই না?
তাহলে মৃত্যুটা আমার কিভাবে হতে পারে? মৃত্যুটা কি খুব খারাপ অবস্থায় হবে? এগুলো মনে হয় না মনে আপনাদের, তাই না? 2 নম্বর হলো, মৃত্যুর পরে কবরে আমার সাথে ব্যবহারটা কেমন করা হবে? মনে হয় না এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4272 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতিশ শামসুল্লাহ, তখন সূর্যের আলোটাকে কমিয়ে দেওয়া হয়, সূর্যের আলো কমিয়ে দেওয়া হয়, আসরের টাইম করা হয়। তো 2 জন ফেরেশতা এসে ওকে বসায়, ফায়ামসাউ আইনাইহি, 2 চোখ মুছতে থাকে। ওই মাইয়িত কি, মৃত ব্যক্তির 2 চোখ মুছতে থাকে। আর ওরা বলতে থাকে, মুনকার নাকির বলে, ভয়ানক ফেরেশতা মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না, জটিল ফেরেশতা। মার রব্বুক, মার রব্বুক, তোমার রবকে বলতে গেলেই মাইয়িত বলে কি জানেন? দাউনি উসাল্লি, ওই আমাকে ছাড়ো, আগে সালাত পড়তে দাও। দেখছো না সূর্য ডুবে যাচ্ছে? ভাবটা দেখেন। আচ্ছা, ওর কাছে কি কবর মনে হয়? কবর না। মুনকার নাকিরকে ধমক দিচ্ছেন, দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আমি সালাত পড়বো আগে। অথচ মার রব্বুক ওমা দীনুক ওমা নাবিয়ুক, এই 3টা প্রশ্নের উত্তর দিতে 6 ঘন্টা লাগবে? 3 ঘন্টা? 1 ঘন্টা 30 মিনিট? বলেন তো কয় সেকেন্ড লাগতে পারে? 3 থেকে 4 সেকেন্ড লাগবে। ও বলবে না, রাখো, আগে আমাকে সালাত পড়তে দাও। সালাতের ওয়াক্ত হয়ে গেলে আর অন্য কোনো কাজ চলবে না, আগে সালাত পড়া লাগবে। যদি কেউ প্রশ্ন করে তোমার রবকে, বলা যাবে না, আগে সালাত। বুঝেননি মনে হয় কথাটা, তাই না? 3 সেকেন্ড লাগবে বলতে, 4, 5, 6 সেকেন্ড লাগবে। মার রব্বুক আল্লাহ। এরকম ধমক কে দিতে পারবেন কবরে? হাত তুলে তো দেখে পারেন কিনা? একজনও নাই, একজনও নাই। সালাতের জন্য আপনাকে এত সচেতন থাকতে হবে। যালিকুমুর রিবাত, সালাতকে এটাই হলো পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। সালাতের প্রস্তুতি রাখতে হবে, সালাত যেন 15 মিনিট ক্রস না করে। বুঝেননি কথা? 15 মিনিট মানে কি? আমি যে বুঝাতেই পারি না আপনাকে যে ওয়াক্ত হলে সালাত পড়তে হবে। 12:10 ওয়াক্ত হয়েছে, 12:15 ওয়াক্ত হয়েছে, এই 15 থেকে আরো 15 যোগ করেন, 30, 30 থেকে সর্বোচ্চ আরো 5 মিনিট, 35, 12:35 মধ্যে জামাত করে নেবেন। বুঝলেন কথা? এইটা হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই, যদি লোকেরা জানতো, মুসল্লিরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়লে কি পরিমাণ নেকি, সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। মানে কেউ যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। এই ব্যক্তির কবরে আযাব হবে না, এই ব্যক্তির নামটা মুনাফিকদের খাতায় থাকবে না। এই ব্যক্তি তাদের সাথে জান্নাতে যাবে, যে দলটি প্রথম জান্নাতে যাবে, এই আউয়াল ওয়াক্তে সালাতের ব্যক্তি তার সাথে জান্নাতে যাবে। এত মর্যাদা থাকার পরেও আউয়াল ওয়াক্তে আমরা সালাত পড়ি না। মসজিদ কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা ইলা সলাতিন মাকতুবাতিন বিজামাতিন, যে ব্যক্তি জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে আসলো, মান মাশা ইলাল মসজিদ লি সলাতিন মাকতুবাতিন, ফরজ সালাত আদায়ের জন্য যে ব্যক্তি মসজিদে আসলো, হিয়া কা হাজ্জাতিন, ওই ফরজ সালাতটা কারণে আল্লাহ আপনাকে হজ্জের নেকি দান করবে।
ওমা মাশা ইলা সলাতিন তাতাব্বুইন হিয়া কা উমরাতিন তাম্মাতিন। আর যে ব্যক্তি নফল সালাত পড়ার জন্য মসজিদে আসবে, আল্লাহ তাকে পূর্ণ একটা উমরার নেকি দান করবে। এর নাম মসজিদ। মসজিদ এমন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 444 নম্বর হাদিস, মসজিদে এসে যদি কেউ 2 রাকাত সালাত পড়ে, কয় রাকাত? বসার আগে 2 রাকাত পড়বে, বসার আগে 2 রাকাত পড়বে, বসার আগেই 2 রাকাত পড়বে, এই 2 রাকাত সালাতের কোনো নেকি নেই। যে ব্যক্তি মসজিদে আসলো, বসার আগে 2 রাকাত সালাত আদায় করলো, এই 2 রাকাত সালাতের কোনো নেকি হবে না। এর নেকি হলো সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাহ, কারণটা কি? আমার আগে তুমি জান্নাতে হেঁটে যাও কেন? দেখছেন, কুল্লামা দাখালতুল জান্নাহ, যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি আমার সামনে তুমি হেঁটে যাও জান্নাতে। তখন বলেছেন যে ইদা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতান আও ইদা আযযামতু সাল্লাতু ফালিল্লাহি আলাইয়া। আল্লাহ রাসূল তেমন কোনো আমল করি না, তবে এক্সট্রা একটা আমল করি, যখনই ওযু করি বা মসজিদে ঢুকি, আজান দিই, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহিমা বিলাল, এই 2 রাকাত সালাত তোমাকে জান্নাতে নিয়ে গেছে। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লে তার নেকি নাই, নেকি সরাসরি কি? আপনি ভাবেন তাহলে মসজিদ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে আসবে, জুমার দিনে হেঁটে, ফালাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন, আল্লাহু আকবার, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি মসজিদে গোসল করে সালাত পড়তে আসবে, তার প্রত্যেকটি পদচিহ্ন, যতবার ধাপ নিবে, প্রত্যেক ধাপে 1 বছরের নেকি লেখা হবে। 1 বছরের তাহাজ্জুদ, 1 বছরের নফল সিয়ামের যত নেকি, একবার ধাপ ফেললে তত নেকি হবে। পুরো বছরের একবার ধাপ ফেললে পুরো বছরের ইবাদত করার সওয়াব হবে। তাহলে কয় ধাপ ফেলেছেন আপনি? আমরা তো এখান থেকে আসলাম, গাড়ি থেকে নেন, কয়েক ধাপে মসজিদে ঢুকেছি। আল্লাহ নবী বলছেন, বিকুল্লি খুতুওয়াতিন, প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি পদে এই নেকি হবে। এর নাম মসজিদ। এর নাম কি? মসজিদ। মসজিদকে চিনি না তো আমরা। মসজিদকে চিনলে মসজিদেই থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। আল্লাহু আকবার। যে মসজিদে আসে, সে নিজে কিছু শিখবে বা কিছু শিখাবে। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, আলাহু আজরু হাজ্জাতিন তাম্মাত, মসজিদে আপনি আসছেন, মসজিদে দেখি ইমাম সাহেব কি বলে, শিখবেন। কি করবেন? শুধু কি শিখবেন, কিছু শিখবেন, এতটুকু উদ্দেশ্য। আল্লাহ একটা কবুল হজ্জের নেকি দান করবেন। আমরা মসজিদকে চিনি না বলে মসজিদ থেকে দূরে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 662 নম্বর হাদিস, মান গাদা ইলাল মসজিদ আও রাহা, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদ আসে, যতবার মসজিদ হবে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। প্রতি যতবার লোকটি মসজিদে এসেছে, প্রতিবারের জন্য আল্লাহ জান্নাতে তার মেহমানদারি প্রস্তুত করে রাখবেন। মনে করেন 10 বার মসজিদ আসছে দিনের বেলা, 10 বারই আল্লাহ আপনাকে, 10 বারের জন্যই আল্লাহ আপনাকে মেহমানদারি করে রাখবেন। প্রতিবারের জন্য যেটা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন, জান্নাতে মরার পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এর নাম মসজিদ। আমরা মসজিদ থেকে কেন দূরে থাকবো? লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আজান এবং একামতের মাঝে কখনো দোয়া আল্লাহ ফেরত দেন না। আপনি কোনদিন হাদিসটা চিন্তা করেছেন? আজান তো হলো, মসজিদে যাই, 2 রাকাত সালাত আদায় করে আমি আল্লাহর কাছে বিশেষ একটা দোয়া করব, উস্তুজিবা দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেলালকে, ইযা আযানা বিলালুন, বেলাল আজান দিয়ে দিল, আজান দিয়ে যখন শেষ হয়েছে আল্লাহ রাসূল বলেন সালতুতা, চাও, এখন চাও, আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করবেন, চাইলে আল্লাহ দিবেন। মানে এই সময়টাতে দোয়া আল্লাহ কবুল করেন। মসজিদে আসলেন, দোয়া করলেন। আমার সবচেয়ে ভালো লাগছে, সৌদি আরবে তো আছেই, মালদ্বীপে যখন গেলাম তখন দেখছি এই আজান হবে আর 10 মিনিট আছে, 5 মিনিট আছে, প্রায় মসজিদ ভর্তি হয়ে গেছে। এরপরে আজান, এরপরে কি আজান দিল। চলে গেছে, তারা সালাত আদায় করছে। আপনি মসজিদের জন্য রেডি থাকবেন। মসজিদে আসছেন, বুঝবেন আল্লাহ আপনাকে কবুল করেছেন। মসজিদে আসবেন না, জামাতে সালাত পড়েন না। একজন আমাকে প্রশ্ন করছেন যে আমি জামাতে সালাত পড়তে পারি না, আর একজন বলছেন আমি তাহাজ্জুদ পড়তে পারি না, এমনি পড়ি। আমি বললাম যে সাহাবী তাবেঈদের বক্তব্য কি জানেন? আপনি জামাতে সালাত পড়েন না, এর অর্থ হলো আপনি বিশেষ কোনো পাপে লিপ্ত আছেন, এই জন্য আপনি জামাতে সালাত পড়তে পারেন না। কি পাপ? বিশেষ কোনো পাপ। আমি তো জানি না, জানবে কে? আপনি জানেন। আপনি জানেন কোন একটা পাপ আপনার আছে, যার কারণে আপনি মসজিদে আসেন না, আসেই আপনার ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসে না। 2 নম্বর, তাহাজ্জুদ পড়তে চান, আর একজন ব্যক্তি বলছেন ইমাম হাসান রাখছে, ওই পাপ ছাড়ো, তাহলে তুমি কি পারবে? তাহাজ্জুদ পড়তে পারবো। বোঝা যাচ্ছে যারা তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকার পরে পড়তে পারে না, তারা বুঝবে আমাকে পাপে কি করে রাখছে। 6 মাস পরে আবার দেখা, বলছেন যে আমি এখন তাহাজ্জুদ পড়ি, আমি এখন তাহাজ্জুদ পড়ি। কেন? আপনার বলা মাত্রই বুঝতে পারছি এই পাপে জড়িত, আমাকে আল্লাহ তাহাজ্জুদ পড়াবেন না। বোঝা গেছে কথা? খুব ছোট কথা বললাম, আপনারা বুঝে নিন। আপনারা মসজিদ তৈরি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করেছেন। এই মসজিদের ওসিলাই যেন যারা তৈরি করেছেন আল্লাহ তাদের সহ আমাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আর কোনো আমল যদি নাও থাকে, আল্লাহ তুমি মসজিদের ওসিলাই আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। আমি শুনলাম ভাই ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন, তার পরিবারে যেন বারাকা নাজিল করেন, সাথে সাথে আল্লাহ যেন সকলকেই, তার পরিবারের সকল সদস্যকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। তার পরিবার বর্গ যারা থাকবে, সন্তান পরম্পরায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, ইমাম মাহদী যখন আসবেন, আল্লাহ যেন তাদেরকে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সৈনিক বানায় দেন। এই দোয়াটা করবেন যখনই আসবেন। আপনার পরবর্তী উত্তরসূরি দেখবেন যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর সৈনিক হয়ে গেছে তারা, ইনশাআল্লাহ। এই দোয়াটা করবেন আপনারা। আমি খুব আনন্দিত হয়েছি, খুব খুশি হয়েছি যে আপনারা এত সুন্দর মসজিদ তৈরি করেছেন। আর আমি গুনাহগারকে দাওয়াত দিছেন এই খুতবা দেওয়ার জন্য, এটা আমি যোগ্য না। এরপরেও এই সম্মানটা দেওয়ার কারণে আপনাদের জন্য দিয়ে দিবেন।